ইউপি গ্রাফিক ডিজাইনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের আলোচনার বিষয় হাউ টু মেক এ বারকোড স্টিকার। কিভাবে একটি বারকোড স্টিকারের ডিজাইন করতে হয় এই বিষয়টি নিয়ে আমরা ভিডিওটি মেক করতেছি। আশা করি ভিডিওটির সাথে থাকবেন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। গ্রাফিক ডিজাইনের যে কোনো ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। আশা করি সাথে থাকবেন। চলুন ভিউয়ার্স, দেরি না করে আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। আমরা যে বারকোড স্টিকারটি ডিজাইন করব, বারকোড স্টিকারটি অ্যাডোবি ইলাস্ট্রেটর সিএস ওপেন করে রেখেছি। এখান থেকে আমরা এই ডিজাইনটি আমরা মেক করব। স্টিকারটি প্রথমে স্ক্যানার দিয়ে স্ক্যান করে নেবেন। স্ক্যান করে নেওয়ার পরে আপনারা ফটোশপে এটাকে সাইজ করবেন। সাইজ করে এটাকে ইলাস্ট্রেটরে ওপেন করবেন। তো আমি ওপেন করে রেখেছি। এখান থেকে আমরা এই ডিজাইনটি এখন মেক করব। মেক করার জন্য আমরা প্রথমে টাইপগুলো করব। টাইপগুলো করার জন্য আমরা টি টাইপ সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে ক্লিক করব। এই টাইপটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে সোয়ার্স কালারটা আমরা চেঞ্জ করে নেব। মেবি এই টাইপটা হেলভাটিকা। আমি এখান থেকে কন্ট্রোল টি সিলেক্ট করে ক্যারেক্টারটি আমি নিয়ে আসব। এখানে আমি আমার ফন্ট নেমটি আমি দিয়ে দেব হেলভাটিকা। এখন আমি এখানে এটার উপরে এটাকে আমি লক করে নেব। কন্ট্রোল 2 দিয়ে লক করে নিলাম। এখানে আমি 067471 এটাকে আমি ছোট করে নেব। ছোট করে নিয়ে এটার উপরে বসাবো এবং কি বোল্ড করে দেব। টেনে এটাকে বড় করে দেব। দেখেন আমার 100 মিলে গেছে। নিচের দিকে এটাকে আমি টেনে কপি করব। কিবোর্ডের অল্টার চেপে আমি কপি করলাম। এখান থেকে আমি এই টাইপগুলো এখন কম্পোজ করব। টেনে দিলে এটা মিলতেছে না, এটাকে আমরা এখানে ওয়াটার স্পেস করে দেব। দেখেন 104 এখানে আমার এটা মিলে গেছে। এখানে আমি লিখে দেব, এটা আমার মিলে গেছে। এখান থেকে আমি নিচের ইউএস ডলারটা আমি কিবোর্ড থেকে ইউএস ডলার দিয়ে 24.95 এটাকে আমি এখান থেকে আমার যেই স্পেস ছিল এগুলা স্পেসটাকে আমি ওয়ার্ড স্পেসটাকে আমি রিমুভ করে দিলাম। এটাকে একটু বড় করে দিলাম। এটা আরো বড় হবে। এটাকে আমি এক্সপ্যান্ড করে এটুকু বড় করে দিলাম। এখানে আমার টাইপগুলা করা হয়ে গেছে। এখন আমাকে বারকোডটা মেক করতে হবে। বারকোডটা মেক করার জন্য আমাকে চলে যেতে হবে বারকোড সফটওয়্যারে। আমি এখানে ক্লিক করব। এটা হচ্ছে আমার বারকোড সফটওয়্যার। এখানে ক্লিক করার পরে বারকোড সফটওয়্যারটি ওপেন হবে। এখানে ওকে করে দেব। আমার সফটওয়্যারটি এখানে চলে আসছে। আমাকে এখানে নাম্বারটা বসাইতে হবে। এটা হচ্ছে কত ডিজিটের বারকোড? 13 ডিজিটের বারকোড। তো 13 ডিজিটের বারকোড আমি এখানে EN13 সিলেক্ট করা আছে। এখানে আমাকে 12টা ডিজিট বসাইলে একটা ডিজিট অটো চলে আসবে। আমি এখানে বসাইতেছি। কিবোর্ড থেকে আমি 935888313949 দেখেন 49 বসানোর পরে এই ডিজিটটা আমার অটো চলে আসছে। তার মানে এটা আমার কমপ্লিট বারকোডটা। আমি এখান থেকে নেক্সট ক্লিক করব। এখানে আসার পরে আমাকে বারকোডটা আমি মেজারমেন্ট ছোট বড় করতে পারবো এখান থেকে। আবার এখান থেকে যদি না করি আমি ইলাস্ট্রেটর থেকে করতে পারবো। তো আমাদের কাজের সুবিধার্থে আমরা এখান থেকে করি, আবার ওইখান থেকেও করি। যদি অল্প একটা দুইটা হয় তাহলে আমরা এখান থেকে করি না, আমরা ইলাস্ট্রেটর থেকে স্কেল দিয়ে আমরা করে ফেলি। তো আমরা এখান থেকে আমি দুইটাই দেখাবো এখন আপনাকে। এখানে যে স্কেল আছে এখানে 100% আছে, এখানে বার হাইট, এখানে হলো উপরে নিচে কত আছে হাইট। তো আমরা যদি এখান থেকে আমরা নেক্সট নেক্সট ফিনিশ ইয়েস করি, এখন আমরা পেস্ট করলে অনেক বড় বার করতে এটার সাথে এটাকে আমরা মিলাইতে পারবো না। এটা আমরা ওইখান থেকে সাইজ করে আনতে পারি, প্লাস ইলাস্ট্রেটর থেকে আমরা করতে পারি। তো এখান থেকে যদি আমরা করি
আমরা এখান থেকে দেখাচ্ছি। এটাকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এখানে কালারটা চেঞ্জ করব, চেঞ্জ করার পরে এটাকে আমরা এই অবস্থা নিয়ে আসব। এখান থেকে আমরা স্কেলটা সিলেক্ট করব, এই যেটা হলো স্কেল, এটাকে সিলেক্ট করে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে ক্লিক করে এখানে নিয়ে আসব। দেখেন বারকোডটা মিলে গেছে। এরপর আমরা এই টাইপটাকে সিলেক্ট করে, এটা যদি হেলবাটিকা হয় আমরা এখানে হেলবাটিকা করে দেব। কন্ট্রোল এক্স দেওয়ার পরে এটা ছোট হয়ে যাবে, এটাকে আমরা বড় করে দেব। বড় করে আমরা এটার সাথে টেনে এটার সাথে মিলিয়ে দেব। দেখেন মিলে গেছে। এরপরে আমরা এখান থেকে সিলেক্ট করব, পুরাটা সিলেক্ট করে নিচেরটাকে ছেড়ে দিয়ে এটাকে আমরা তুলে দেব। দেখেন এই বারকোডটা আমার মিলে গেছে। এটা হচ্ছে যদি আমরা যদি একটা দুইটা তিনটা চারটা হয় এরকম হয় তাহলে আমরা এইভাবে করে ফেলি। আর যদি লং কোয়ান্টিটি হয় 100 200 বারকোড হয় সেক্ষেত্রে আমরা আমাদেরকে বারকোড সফটওয়্যার থেকে আমাদেরকে সাইজ করে আনতে হয়। তার জন্য আমাদেরকে এখানে যেতে হয়, এখানে টাইপ করার পরে নেক্সট, এখানে যে স্কেল এখানে আমাদেরকে বারকোডটা সাইজ করতে হয়। তো আমরা এখান থেকে কমিয়ে দেব, এখানে আমরা 50 করে দেব। 50 করে দিলাম, এখানে 1 আছে, এখান থেকে আমরা এখানেও আমরা করে দিলাম 70 করে দিয়ে নেক্সট, ফিনিশড, ইয়েস, পেস্ট। দেখেন এটা অনেক ছোট হয়ে গেছে, এদিকে আরো বড় হবে। এভাবে আমাদেরকে কয়েকবার করে এটাকে আমাদের ঠিক করতে হবে। 74, নেক্সট, মোটামুটি আমাদের মিলে গেছে। একটু এদিক সেদিক হবেই, আমাদের নিচের দিকে বড় করতে হবে। নিচের দিকে বড় করার জন্য আমাদেরকে আবার নেক্সট, এখানে আমাদেরকে 45 আমরা করে দিই, 45, এখানে যদি আমরা 3 দিই, নেক্সট, ফিনিশ, ইয়েস। এখন পেস্ট করার পরে আমরা এখানে দেখবো বারকোডটা কি অবস্থা। দেখেন এখন 100 মিলে গেছে। এখন 100 মিলে গেছে। এক্ষেত্রে আমাদেরকে এটা ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার পরে সিলেক্ট করব। দেখেন এখানে এখন আমাদের যেই এটা ছোট বারটি ছোট আছে এটা এভাবে থাকবে। আমরা যদি বড় করি, এখানে লং কোয়ান্টিটি বারকোডের কারণে এটা আমরা বড় করব না, এটা এভাবেই আমরা দিয়ে দেব। শুধু টাইপটা আমরা সিলেক্ট করে ছোট করে দেব, ঠিক আছে। এটাকে আমরা ছোট করে মিলাই দেব। এই এখন আমরা এখান থেকে আমার বারকোড মেক করা শেষ। আমি দুইভাবে আপনাদেরকে বারকোডটি মেক করে দেখিয়েছি। ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ, আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এখান থেকে আমাকে আমার স্টিকারের মেজারমেন্টটি আমাকে মেক করতে হবে। মেজারমেন্টটি মেক করার জন্য আমরা চলে যাব রেক্টেঙ্গেল বক্স, এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এখানে একটা বক্স ক্রিয়েট করব, এটাকে স্টকে নিব। স্টকে নেওয়ার পরে এটা আমরা সিএমএ করব। সিএমএ করার জন্য 1 সেন্টিমিটার সিলেক্ট করে 3.5 2.8 এরকম মনে হয়। এটাকে আমরা একটা কালার দেব, এই কালারটা দিয়ে এখানে স্টকে যাব। স্টকে যাওয়ার পরে 0.5, এটা সম্ভবত এরকম, এই মিলে গেছে। তো এখন এটাকে আমরা যে বক্সটা আছে এই বক্সটা এভাবে রাখবো। এভাবে রেখে আমরা আরেকটা বক্স কপি ফন্ট পেস্ট করব। এখানে দুইটা বক্স আমাদের দরকার আছে, একটা হয়েছে। এটাকে আমরা সিলেক্ট করে ফিল্টার, স্টাইল, রাউন্ডে চলে যাব। রাউন্ডে যাওয়ার পর এখানে আমরা ওকে করে দেব। দেখেন এখানে আমার রাউন্ড হয়ে গেছে। আমার কাটিংটা কিন্তু ডাই কাট, এখানে রাউন্ড। এটা বড় হয়ে গেছে, আমাকে আরো ছোট করতে হবে। আমি আবার যাব রাউন্ড, এখানে আছে কত 0.3 0.2, ওকে। দেখেন আমার মিলে গেছে। মিলে যাওয়ার পরে আমি এখান থেকে এটাকে কন্ট্রোল 2 দিয়ে লকটা আনলক করে ইমেজটাকে আমি সরিয়ে ফেলবো। এখানে যে বক্সটা আছে, স্কেয়ার যে বক্সটা আছে, এটাকে আমরা রাউন্ড করে গ্রুপ করে দেব, ঠিক আছে। আমার স্টিকারের ডিজাইনটি শেষ। এগুলাকে সিলেক্ট করব, অল সিলেক্ট, অল ফিল কালার, কালারটা আমি সিলেক্ট করে ব্ল্যাক করে দেব। দেখেন আমার স্টিকার ডিজাইনটি হয়ে গেছে। এই হচ্ছে আমার ইমেজ স্টিকার, আর এটা হচ্ছে আমার ভিক্টর স্টিকার ডিজাইন।
এখানে বারকোড নাম্বারগুলো আমাদেরকে একটু সরিয়ে দিতে হবে, একটু উপরে তুলে দিতে হবে, তাহলে মনে হয় দেখতে একটু ভালো লাগবে। এই ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন কিভাবে একটি বারকোড স্টিকার ডিজাইন মেক করতে হয়। কোথাও যদি বুঝতে আপনাদের সমস্যা হয়ে থাকে ভিডিওটি কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন, যত দ্রুত সম্ভব আপনাদের সমস্যাটি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন, যাতে করে নতুন নতুন গ্রাফিক ডিজাইনের ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ, আপনারা সবাই ভালো থাকবেন।